नरेंद्र मोदी तीसरी बार देश के प्रधानमंत्री बनने जा रहे हैं, जिसे लेकर देश भर में बीजेपी समर्थकों और कार्यकर्ताओं में खुशी की लहर है। बीजेपी कर्मी देश भर में खुशियां मना रहे हैं, जश्न का माहौल है। कोलकाता भी इस जश्न से अछूता नहीं है। कोलकाता में बीजेपी के दफ्तर के बाहर रात के वक्त बड़ी तादाद में बीजेपी युवा मोर्चा के कार्यकर्ता और नेता इकट्ठा हुए और उन्होंने दिल खोलकर जश्न मनाया। पश्चिम बंगाल बीजेपी युवा मोर्चा के अध्यक्ष इंद्रनील खां और काउंसिलर मीना देवी पुरोहित के नेतृत्व में बीजेपी कार्यकर्ताओं ने एक दूसरे को अबीर लगाकर नरेंद्र मोदी के तीसरी बार प्रधानमंत्री बनने की बधाई दी। उन्होंने एक दूसरे को मिठाई खिलाकर उनका मुंह भी मीठा किया। सिर्फ यही नहीं, अपनी इस खुशी में बीजेपी कार्यकर्ताओं ने आम लोगों को भी शामिल कर लिया। भारतीय जनता पार्टी युवा मोर्चा के कार्यकर्ताओं ने बीजेपी दफ्तर के सामने से गुजर रहे लोगों को भी मिठाई खिलाई। सड़क से गुजर रही गाड़ियों में बैठे लोगों को भी उन्होंने मुंह मीठा करवाया। यहाँ तक कि वहां से गुजर रही पुलिस की एक गाड़ी में बैठे पुलिस वालों को भी बीजेपी कार्यकर्ताओं ने मिठाई खिलाई। দেখুন, আজকে রেকর্ড সংখ্যক ভোট নিয়ে, রেকর্ড সংখ্যক সিট নিয়ে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার করতে চলেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা যখন আজকে এই বিশেষ মুহূর্তের সেলিব্রেশনের কারণ এই সময় আমরা যখন কলকাতায় বসে সাধারণ মানুষের সাথে আমরা মুখ মিষ্টি করছি, এই শুভ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমাদের রাষ্ট্রপতি ভবনে তিনি আমাদের মহামহিম মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছে পৌঁছেছেন এবং এই শুভ লগ্নে যেখানে ভারতবর্ষ আবার গ্রোথের দিকে, আবার বিকশিত ভারতের দিকে আজকে তৃতীয়বারের জন্য এগোচ্ছেন, সেই অবস্থায় আমরা সাধারণ মানুষ যেভাবে আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গে 2,33,00,000 মানুষ আমাদের যে বিপুল জনসমর্থন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে, সেই সকল মানুষের সাথে আমরা সেই আনন্দের মুহূর্ত কাটাচ্ছি। জয় শ্রী রামও আমরা বলি, আমরা জয় জগন্নাথও বলি, আমরা জয় মা কালীও বলি, আমরা জয় মা দুর্গাও বলি। কারণ আমরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী, সনাতন ধর্মে বিশ্বাসী এবং যখন সবকা সাথ সবকা বিকাশ বলা হচ্ছে, তাই সকল দেবতা দেবদেবী প্রত্যেককে আমরা শ্রদ্ধার সাথে আমরা এখানে আমাদের দলে কখনো কোনো কার্যকর্তা জয় শ্রীরাম শুনলে বলেন ওটা গালাগালি, বা জয় জগন্নাথ বললে বলেন ওটা গালাগালি। তৃণমূল কংগ্রেসে হতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমরা শিখেছি যখন সবকা সাথ সবকা বিকাশ, আমরা শিখেছি সনাতন ধর্ম সনাতন সংস্কৃতিকে সম্মান জানানো, সেটাই আমাদের বিভিন্ন স্লোগানে এবং ভারতবর্ষের যে বিবিধের বৈচিত্র্যের মধ্যে আমাদের যে সংহতি, সেটাই আজকে দেখতে পাচ্ছি। দেখুন, পথ চলতি মানুষ, কারণ আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রতি 10 জন ভোটারের মধ্যে 4টে করে ভোট ভারতীয় জনতা পার্টির হয়ে পড়েছে। এখান থেকে 10 জন মানুষ যাচ্ছেন, তার মধ্যে 4 জন ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, আর প্রায় 4 জনই দিয়েছে হয়তো তৃণমূলকে। 2-3% এদিক ওদিকের জন্য হয়তো তৃণমূলের কাছে বেশি সিট হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস নয় যে বলবো যে ইভিএম এ গোলযোগ আছে। আমরা সাধারণ মানুষ, হয়তো 19-20 হয়ে থাকতে পারে রেজাল্ট, আমাদের তৃণমূলের থেকে হয়তো 1%, 2% ভোট আমরা কম পেয়ে থাকতে পারি, কিন্তু বিপুল জনসমর্থন আমরা পেয়েছি। প্রায় 39% ভোট শতাংশ আমাদের পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি। আমরা 2021-এ 2,28,00,000 ভোটার আমাদেরকে ভোট দিয়েছিলেন। এখন 2,33,00,000 পশ্চিমবঙ্গবাসী আমাদেরকে, তারা কিন্তু আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদেরকে ভরসা করেছেন। তৃণমূলের যে সেটিং অপোজিশন, যারা টেলিভিশন ডিবেটে বড় বড় বাতেরা মারে, সেই সিপিএম কংগ্রেসকে সাধারণ মানুষ ভরসা করেনি। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির, তৃণমূলের যে বর্বর্তমান দুর্নীতি, তাদের চাকরি দুর্নীতি, তাদের রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, সিন্ডিকেট, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আপসহীন সংগ্রাম, তারই প্রতি বিপুল এই জনসমর্থন সাধারণ মানুষের আজকে পেয়েছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে।